আন্ডার ইনকোয়ারি, সাবমিটেড, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস নাকি রিজেক্টেড, আপনার স্ট্যাটাস যাই দেখাক না কেন আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে সামনে এসেছে একাধিক বড় আপডেট। এমন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে যা জানার পর অনেক উপভোক্তার দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হতে পারে। সবচেয়ে বড় খবর হলো, বহু উপভোক্তা এখনো টাকা না পেলেও তাদের আবেদন নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। অনেকের স্ট্যাটাসে কোনো পরিবর্তন দেখা না গেলেও ভেতরে ভেতরেই যাচাই প্রক্রিয়া চলছে। ফলে শুধু স্ট্যাটাস দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস থাকলে কি হবে, সাবমিটেড থাকলে কি হবে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখালে কি হবে, কারা টাকা পাওয়ার তালিকায় থাকতে পারেন, কারা বাদ পড়তে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কবে থেকে টাকা পাওয়া শুরু হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন যা আপনার আবেদন ও টাকা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বন্ধুরা, গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস নিয়ে উপভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন তাদের স্ট্যাটাস দীর্ঘদিন ধরে একই জায়গায় রয়েছে। কারো ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি, আবার কারো ক্ষেত্রে সাবমিটেড, আবার কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে। এর ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি তারা টাকা পাবেন না? এই প্রশ্নের উত্তর জানার জন্যই আজকের এই বিশেষ আপডেট। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবে না। প্রথমেই বলে রাখি, স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়। কারণ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনেক আবেদন এই স্ট্যাটাসের থাকতে পারে। একইভাবে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা সাবমিটেড দেখালেও আবেদন নিয়ে কিন্তু কাজ চলতে পারে। তাই অযথা আপনারা ভয় পাবেন না। তবে এর মধ্যেই আরেকটি বড় আপডেট সামনে এসেছে। যাচাই প্রক্রিয়া আরও কড়াকড়িভাবে করা হচ্ছে। ফলে যেসব আবেদন সঠিক তথ্য দিয়ে জমা দেওয়া হয়েছে সেগুলো দ্রুত এগোচ্ছে। অন্যদিকে যেসব আবেদনে ভুল তথ্য পাওয়া যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, কোন কোন কারণে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন কারণে বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমত, ঠিকানা সংক্রান্ত ভুল। আবেদনকারী যে ঠিকানায় বসবাস করেন না সেই ঠিকানা ব্যবহার করা হলে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, পরিবারের তথ্য ভুল দেওয়া। বিশেষ করে পরিবারের প্রধান সদস্যের তথ্য সঠিক না থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। তৃতীয়ত, যে কোনো ধরনের ভুল বা অসত্য তথ্য প্রদান। আবেদনপত্রে দেওয়া তথ্য এবং সরকারি নথির তথ্যের মধ্যে অমিল থাকলে সেটিও বড় কারণ হতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের চাকরি, পেনশন বা অন্যান্য যোগ্যতার বিষয় যাচাই করা হচ্ছে। সেখানে অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে। তবে যাদের সমস্ত তথ্য সঠিক রয়েছে তাদের জন্য রয়েছে আশার খবর। কারণ বর্তমানে একাধিক স্তরে আবেদন যাচাইয়ের কাজ চলছে এবং ধাপে ধাপে উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই জানতে চাইছেন যে আপনাদের টাকা কবে পাবেন, অর্থাৎ টাকা কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বহু উপভোক্তার অপেক্ষার সময় শেষের দিকে। যাদের আবেদন স্ট্যাটাসের শেষ পর্যায়ে রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তাই নিয়মিত স্ট্যাটাস চেক করা এবং ব্যাংক অ্যাকাউন্টের আপডেট দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই নিয়মিত স্ট্যাটাস চেক করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট বারে বারে আপডেট করে দেখবেন যে টাকা ঢুকেছে কিনা। আরও একটি বিষয় মনে রাখবেন, শুধুমাত্র গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না। সরকারি আপডেট ও যাচাইকৃত তথ্যের উপরই ভরসা রাখুন। কারণ ভুল তথ্যের কারণে অনেক উপভোক্তা অযথা আতঙ্কিত হয়ে কিন্তু পড়েছেন। আপনারা কিন্তু কোনো পোস্ট কিংবা কারোর সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখে কিন্তু আতঙ্কিত হবেন না। সুতরাং আপনার স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি, সাবমিটেড বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায় তাহলে এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা, নতুন তালিকা, আবেদন যাচাই, স্ট্যাটাস পরিবর্তন এবং টাকা কবে আসবে, এই সমস্ত বিষয়ে নতুন নতুন আপডেট এলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দিই। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন, কারণ আগামী কয়েক দিনের মধ্যেই আরো বড় আপডেট আসার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।